নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মটর ডাল মূলো দিয়ে রান্না করছি। আপনারা প্রত্যেকেই এই শীতকালে মূলোর ডাল রান্না করেন। আমি যেরকমভাবে করি সেটা দেখাচ্ছি। আমি সাধারণত ছোলার ডাল দিয়ে মূলোর ডাল করি, কিন্তু আজকে আমার ছোলার ডালটা ঘরে বাড়ন্ত হয়ে গেছে, তাই আমি আজকে মটর ডাল দিয়ে করছি। চলুন তাহলে দেখা যাক কীভাবে আমি করছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়নে। হয়ে গেছে ফোড়নটা ভাজা, এবার মূলো দিয়ে দিলাম। মূলোর ডালে একটু রাঁধুনি ফোড়ন দেবেন, কালো জিরার সাথে খুব ভালো খেতে লাগবে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি মূলোটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি আমি নুন। মূলোটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর ডাল। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, গোটাই দিলাম, যার দরকার পড়বে ভেঙে খেয়ে নেবে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো বিলিতি ধনেপাতা। ডালটা মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি আরেকটু পরে, মিনিট দুয়েক পরে গ্যাসটা নিভিয়ে দিয়ে রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। ডালটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন, মূলোর ডাল এরকম ঘন ঘন করেই আমরা খাই। আরও বেশি মূলো দেই, তবে খুব ভালো মূলো এখনও বাজারে ওঠেনি। আরও যখন ভালো মূলো উঠবে আরও বেশি। আর সাধারণত আমি ছোলার ডাল দিয়ে করি। আজকে ছোলার ডালটা বাড়িতে আমার মজুত নেই, তাই মটর ডাল দিয়েই করলাম। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।